আফগানিস্তান সম্পর্কে প্রথম আগ্রহী হয়েছিলাম ছোট্টবেলাতে, দেশে বিদেশে বইটি পড়ে। সৈয়দ মুজতবা আলীর লেখা। একজন সুশিক্ষিত মানুষের আফগানিস্তান ভ্রমণ সম্পর্কে জেনে আফগানিস্তান সম্পর্কে আগ্রহী হয়েছিলাম, কিন্তু সেই আফগানিস্তান এখন আর নেই। আসসালামু আলাইকুম। আমি বিশ্ব ভ্রমণ করা মানুষ, বেশ কয়েকটি দেশে আমি থেকেছি দীর্ঘ সময়, তাই বিশ্ব আমি বোঝার চেষ্টা করি, বিশ্ব ঘোরাকে আমি সমর্থন করি। 2006 সালে প্রথম আমি ট্রাভেল ব্লগ ভিডিও ইউটিউবে আপলোড করেছিলাম। সেই ভিডিওটি গত বছর আমি এই চ্যানেলে আমি আপলোড করেছিলাম। আপনারা জানেন, গত প্রায় 19 বছরে আমার অনেকগুলো চ্যানেল ইউটিউবে, ফেসবুকে ডিঅ্যাক্টিভেটেড হয়েছে, ডিসেবলড হয়েছে অনেক কারণে। কিন্তু আমার ওই আর্কাইভ থেকে মাঝে মাঝে আপনাদেরকে এই সকল পুরনো ভিডিও রিলোড করে আপনাদেরকে আমি বিশ্ব ভ্রমণে অনুপ্রাণিত করি। কারণ বিশ্ব ঘুরলে মন উদার হয়, বিশ্ব ঘুরলে মানুষ চিন্তার যে মুক্তি সেটা ঘটে, এবং বিশ্ব ঘুরলে মানুষ যারা জুলুম করেছে সমাজে, তাদের শেষ পরিণতি কি হয়েছে সে সকল শাসকদের তা বোঝা যায়, অনেক কিছু জ্ঞান আহরণ করা যায়। মুসলমানরা এই বিষয়ে বিশ্বে পথিকৃত। আল বিরুনিকে বলা হয় ফাদার অব অ্যানথ্রোপোলজি, আল বিরুনিকে বলা হয় ফাদার অব কম্পারেটিভ রিলিজন। ঠিক যেমনটি বলা হয়, একইভাবে কম্পারেটিভ রিলিজনের পথিকৃত হচ্ছেন ইবন হাজম। আজকে থেকে 1000 বছর আগে ওনারা পৃথিবীর মানুষের বিহেভিয়ার ইত্যাদি নিয়ে গবেষণা করেছেন। ইবন তোফায়েলের মতো মানুষকে বলা হয় পৃথিবীতে কীভাবে মানুষ চিন্তা করে সেটা বোঝার পথিকৃত। কিন্তু যাই হোক, গত কয়েকশো বছরে ইউরোপীয় সাম্রাজ্যবাদের কারণে মুসলমান অনেক পিছিয়ে গেছে, ধ্যান ধারণা পিছিয়ে গেছে, যৌক্তিক চিন্তাভাবনা ধ্বংস হয়ে গেছে, আইকিউ পড়ে গেছে, লো আইকিউ হয়ে গেছে। আমাদের শাসকরা চায় না আমাদের মানুষরা অ্যানালিটিক্যাল মাইন্ড ডেভেলপ করুক, যেটা নিয়ে আপনাদের গত কয়েকদিন ধরে আমি বলেই চলেছি। তাই যাদের হাতে ক্ষমতা দেওয়া হয়, সেটা ক্ষুদ্র ক্ষমতা হোক, বৃহৎ ক্ষমতা হোক, সেটা ব্যবহার কিভাবে করতে হয় সেটা যদি না জানে, তার ফলাফল ভয়ঙ্কর হয়। সোশ্যাল মিডিয়া এখন বাংলাদেশের মানুষের হাতে হাতে। পৃথিবীতে সবচাইতে বেশি যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারা হচ্ছে উন্নত দেশগুলোতে। সবচেয়ে বেশি তারা মোবাইল ফোন ব্যবহার করে, তারা মোবাইল ফোন অ্যাডিক্টেড। এনারা এই মোবাইল ফোন হাতে পাওয়ার পর অনেকেরই পেশা হয়েছে সোশ্যাল মিডিয়া, এবং আমি এতে অনেক আনন্দিত যে আমাদের মানুষের ভেতরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে তারা টাকা উপার্জন করছে, পেশা হয়েছে একটি ভালো। কিন্তু মনে রাখতে হবে, এটা একটি সোশ্যাল রেসপন্সিবিলিটিও বটে, এবং সেই সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে আমার ভিডিও দেখে মানুষ কি যুক্তি দিয়ে ভাবা শিখবে, নাকি সে ইনডক্ট্রিনেটেড হবে, সেটা বোঝা দরকার। বাংলাদেশে এখন বেশ কিছু ট্রাভেল ব্লগার হয়েছেন, ভালো, কিন্তু এর ভিতরে কয়েকজন হয়েছেন যারা আসলে ন্যূনতম পড়াশোনা নেই। ন্যূনতম পড়াশোনা না থেকে যদি বিশ্ব ভ্রমণ করে সেই ভিডিও আপলোড করে এবং সেখানে যদি রং মেসেজ দেওয়ার চেষ্টা করে, বা তার নিজেকে এমনভাবে উপস্থাপন করে যে সে এই বিষয়ে অনেক জানে, বুঝে, দেখেছে, তাহলে সেটা জাতিকে বিভ্রান্ত করবে। আমি দেখেছি গত কয়েক মাস ধরে বেশ কিছু ট্রাভেল ব্লগার আফগানিস্তান এবং পাকিস্তানে যাচ্ছেন। আজকে আফগানিস্তান নিয়ে কথা বলবো। আফগানিস্তান পৃথিবীর অত্যন্ত সুন্দর একটি দেশ। সেখানকার মানুষরা গ্রেট পিপল, তারা স্বাধীনতাকামী মানুষ, তাদেরকে পরাভূত করে রাখা যায় না। এটা হচ্ছে আফগানিস্তানের ভালো দিক। কিন্তু আফগানিস্তান ধ্বংস হয়ে গেছে, অনেক করে ধ্বংস হয়েছে। সেখানে ধ্বংস হয়েছে, ইউরোপিয়ানরা বারবার আক্রমণ করেছে, রাশিয়ানরা আক্রমণ করেছে, আমেরিকানরা, ব্রিটিশরা আক্রমণ করেছে। দেশের অনেক ক্ষতি হয়েছে, প্রকৃত ইনফ্রাস্ট্রাকচার কোনো ডেভেলপমেন্ট হয়নি। তালেবানরা বিদেশি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু তালেবানরা যে শরিয়া আইন কায়েম করেছে দেশটিকে ধ্বংস করে দিয়েছে।
হাজার বছরের বৌদ্ধ মূর্তি তারা ভেঙেছে। বৌদ্ধ মূর্তি তুমি ভাঙবে কেন? বৌদ্ধ মূর্তি ভাঙলে তোমার কি অর্জন হয়? সেটা তো তোমাদের ইতিহাসের অংশ। ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয়, মানুষ পড়াশোনা করে, জানে। ইজিপ্টে তো পিরামিড আছে, ইজিপ্টের পিরামিডকে ওরা ভেঙেছে, সেখানে ফেরাউনের মূর্তি আছে, সেখানে ফেরাউনের মামি আছে। ওদের ওই পিরামিড ধ্বংস করতে গেলে ওরা যুদ্ধ ঘোষণা করবে ইজিপশিয়ানরা, কারণ ওটা ইতিহাসের অংশ। তাদের এখন ফেরাউনের ধর্মে বিশ্বাস করার দরকার নেই, ফেরাউনের সেই মামি রাখতে হলে, পিরামিড রাখতে হলে। মূর্খ জাতি শুধু ভাঙাভাঙিতে বিশ্বাস করবে। যেমন তালেবানে, আমরা তালেবান শাসনে, আমরা তালেবান আক্রমণে দেখেছি বৌদ্ধ মূর্তি ভাঙতে। ঠিক বাংলাদেশে দেখেছি পিঙ্কু ইল্লুর অনুপ্রেরণায় 32 নম্বর ভাঙতে, যে 32 নম্বর আমাদের ইতিহাসের অংশ। 32 নম্বর আপনি বিশ্বাস করেন বা না করেন, আপনি স্বাধীনতা বিশ্বাস করেন বা না করেন, এটা ইতিহাসের অংশ। কিন্তু তারা ভাঙাভাঙিতে বিশ্বাস করে, মনে করে ভাঙলেই সব শেষ হয়ে গেল। কিন্তু আজকে আফগানিস্তানের কি হয়েছে? আফগানিস্তানের মেয়েরা স্কুলে যেতে পারে না, আফগানিস্তানের মেয়েরা পড়াশোনা করতে পারে না, আফগানিস্তানে মেয়েরা বাইরে ঘুরে বেড়াতে পারে না, আফগানিস্তানের রেস্টুরেন্টে খেতে পারে না মেয়েরা। দেখেন, আমি সবসময় বেলাল্লাপনার বিরুদ্ধে, আমি সবসময় বলি উগ্র যেই চালচলন সেটার বিরুদ্ধে। আমি মনে করি না যে বিকিনির উল্টো হচ্ছে বোরকা বা বোরকার উল্টো হচ্ছে বিকিনি। একটা শালীন পোশাক বলতে একটা কিছু আছে, বিশেষ করে এটা কনজারভেটিভ দেশে। কিন্তু তালেবান শাসনে সেখানকার সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে, সঙ্গীত ধ্বংস হয়ে গেছে, সাহিত্য চর্চা ধ্বংস হয়ে গেছে, ইউনিভার্সিটিগুলো ধ্বংস হয়ে গেছে। সেখানে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সেখানে যারা লিবারাল থিঙ্কার তারা ভয়ে থাকে। সেখানে স্পোর্টস ধ্বংস হয়ে গেছে। সেই আফগানিস্তানের শরিয়াকে যখন প্রশংসা করে বাংলাদেশের কিছু ব্লগার্স, যখন তারা বিন লাদেনের বাড়ি দেখিয়ে প্রশংসা করে বিন লাদেনের ভিডিওতে, এবং যখন দেখি বাংলাদেশের সাধারণ ছেলেপুলেরা সেখানে নিচে মাশাল্লাহ সুবহানাল্লাহ বলে ফাটিয়ে ফেলছে এবং বলেছে এতদিন তালেবানদের সম্বন্ধে ভুল জানতাম, আফগানিস্তানে কি সুন্দর শরিয়া শাসন, বাংলাদেশেও শরিয়া শাসন চাই। কিন্তু তারা বুঝতে পারছে না যে সৌদি আরব পর্যন্ত ওয়াহাবিজম থেকে সাফার করে এখন কিভাবে ওয়াহাবিজম থেকে সরে গিয়ে দেশটা লিবারাল হচ্ছে। তারা দেখছে না কিভাবে তুরস্ক এবং সৌদি আরবে শুরু হয়ে গেছে হাদিসকে পুনর্বিন্যাস, হাদিসকে আবার গবেষণা করা এর ভিত্তি নিয়ে। তারা ইসলামের গোড়ার কথা বলে যে ইসলামের মৌলিক বিশ্বাস ধরে রাখতে, কিন্তু ইসলামের মৌলিক বিশ্বাস যে কি এটা নিয়ে তারা পড়াশোনাই করে না। বাংলাদেশে শাসকরা বারবার রাস্তা করে দিয়েছে যাতে বাংলাদেশে মৌলবাদিতা চাঙ্গা হয়, সেটা রাজনৈতিক উদ্দেশ্য করেছে। আওয়ামী লীগ হেফাজতকে কোলে তুলে নিচেছে, আবার পিটিয়েছে, মোল্লাদেরকে জেলে ভরেছে, কিন্তু মোল্লাদের আইডিওলজির বিরুদ্ধে মানুষকে কথা বলার সুযোগ করে দেয়নি। খালেদা জিয়া জামাতকে কোলে তুলে নিচেছেন। বাংলাদেশে শিশুদের শিক্ষা অর্জন এটা হচ্ছে মৌলিক অধিকার। রাষ্ট্রের দায়িত্ব আছে শিশুদেরকে নিরাপত্তা দেওয়া, শিক্ষা দেওয়া, কিন্তু সেই দায়িত্ব থেকে মুক্তি পেয়ে তারা কি করেছে? তারা মাদ্রাসার ভিক্ষুক বানিয়েছে ছাত্রদেরকে। আমাদের রাষ্ট্র সবসময় এই দায়িত্ব বাচ্চাদের, এতিম বাচ্চাদের পড়ালেখা, গরিব বাচ্চাদের পড়ালেখার দায়িত্ব তারা ছেড়ে দিয়েছে মোল্লা মৌলবীদের হাতে। এই সময় শিশুরা রাস্তায় দাঁড়িয়েছে ভিক্ষা করার জন্য, মাদ্রাসার টাকা কালেক্ট করার জন্য। এই বিষয়ে কোনোদিন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কথা বলেনি, কারণ এই ক্ষেত্রে তো তাদের কোনো লাভ নাই কথা বলে। জাতি যত মূর্খ হয়ে থাকবে, আইকিউ যত কম হয়ে থাকবে, ততই তো পরিবারতন্ত্র কায়েম করা যাবে, ততই তো মোল্লা শাসন কায়েম করা যাবে। একবার যদি তালেবানের শাসন বাংলাদেশের কায়েম হয়, ধ্বংস হয়ে যাবে দেশ, ধ্বংস হয়ে যাবে। ইরানে দেখছেন না, ইসরায়েলে দেখছেন না। ইসরায়েলও একটি কট্টর ধর্মীয় রাষ্ট্র। যারা পড়াশোনা করে না, কিছু কিছু নাস্তিক আছে যারা পড়াশোনা করে না, যারা সুপারফিশিয়ালি বলে যে ইসরায়েলের ডেমোক্রেসি আছে, এটা আসে সেটা আসে, সেকুলারিজম আছে। ভুল, ভুল। এই হামাসকে আজকে যে জেগেছে তারা, এটার জন্য ইসরায়েলি দায়ী। ইতিহাস পড়ে দেখবেন ইসরায়েলে কিভাবে ডিসক্রিমিনেটেড হয়।
যে জিউস, আশকেনাজি জিউস এবং অন্যান্য জিউসরা, এমনকি অন্যান্য ধর্মের মানুষরা পড়াশোনা করে দেখবেন, ওই কিছু কিছু পোস্টে মুসলিমদেরকে ভালো রোল দেখে ইসরায়েলকে বোঝা যাবে না। ইরানও ঠিক একই অবস্থা। ইরান মোল্লারা এই যে চেপে বসেছে, দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, দরিদ্র হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমেরিকান এম্বার্গো আছে এর উপরে, আমেরিকানদেরও পলিসি ভুল আছে, কিন্তু এই রাষ্ট্রটি, ইরান রাষ্ট্রটি তাদের ভেতরে মানুষকে এমনভাবে ফাঁপিয়ে তুলেছে যে সেখানে অসংখ্য মানুষ ইসলাম ত্যাগ করছে, মসজিদগুলো শূন্য হয়ে যাচ্ছে, কারণ এই কট্টর ইসলামিক অনুশাসনে তারা নাবিশ্বাস উঠেছে তাদের। কিন্তু এটা তো ইসলাম নয়। এ সকল মোল্লারা সবসময় দেশটাকে মানে আগুনের উপর রাখে কেন? বিদেশের দিকে মনোযোগ দিয়ে রাখে কেন? যাতে করে দেশে তারা ক্ষমতা ধরে রাখতে পারে। নেতানিয়াহু তাই করছেন, বিদেশের দিকে মনোযোগ, যাতে ক্ষমতা থাকতে পারেন। সারাক্ষণ গাজা ইস্যু, সারাক্ষণ ইরান ইস্যু, ইরানও ঠিক, সারাক্ষণ ইসরায়েল ইস্যু, হামাস ইস্যু, এটা ইস্যু সেটা ইস্যু, কারণ তারা ক্ষমতা থাকতে চায়। এই ধরনের বাংলাদেশ আপনি চান? বাংলাদেশ চান বাংলাদেশ আফগানিস্তান ইরান হয়ে যাক? চান? কিন্তু এই যে শরিয়া আইন করে, এই শরিয়া আইনের কোনো ভিত্তি কোরআনেও নেই, সেই হাদিসেও নেই। বহু বছর পরে, বহু শত বছর পরে ইমামরা বানোয়াট ইসলামিক জুরিসপ্রুডেন্স তৈরি করে এই শরিয়া আইনগুলো কায়েম করেছে, বিভিন্ন দেশে শরিয়া আইন সৃষ্টি করেছে। এটা কোনো ভিত্তি নেই। তাই বাংলাদেশের ব্লগাররা সাবধান। আপনারা যদি বিন লাদেনের প্রশংসা করেন, তালেবানের প্রশংসা করতে সাবধান, কারণ আপনাদের আলটিমেট টার্গেট হচ্ছে পশ্চিমা দেশগুলোতে ঢুকে পড়া। এবং ওইসব দেশে ঢুকে পড়ে আপনি তখন বলবেন কি জানেন? বিশ্ব ঘুরেছি, এইসব দেশে থাকা যায় না, বাংলাদেশে থাকা যায় না। এবং এই কথা বলে ওইসব দেশে আপনারা অ্যাসাইলেম করবেন। বেশিরভাগ ভ্রমণ ভিডিও ব্লগ যারা করছেন, বিশেষ করে আফগানিস্তানের প্রশংসা যারা করছেন, সেখানে গিয়ে সাবধান। আমি কিন্তু সেই মানুষ, মিজানুর রহমান আরজাইকে ঘাড় ধরে ফেরত পাঠিয়েছিলাম, আব্বাসীকে ধরেছিলাম ইউকেতে। সো আপনারা যদি তালেবানের প্রশংসা করেন, বিন লাদেনের প্রশংসা করেন, আফগানিস্তানে গিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করেন, আমি মুফাজ্জল ইসলাম বেঁচে থাকতে আপনারা কোনোদিনও পশ্চিমা কোনো দেশে পা রাখতে পারবেন না। আর রাখলে বের করে দেব। বি কেয়ারফুল, বি কেয়ারফুল।